কথা ছিল কোরআনের পাখি হয়ে ইসলামের শান্তির বাণী ছড়াবেন সর্বত্র। বাবা মায়ের শেষ যাত্রায় জানাজা ইমামতি করবেন। মেধাবী আব্দুল খালেক বাবা মায়ের আশার প্রদীপ হয়ে কোরআনে হাফেজ হয়েছেন ঠিকই, কিন্তু এর চেয়ে বেশি দূর এগোতে পারেননি। মানসিক ভারসাম্যহীন হয়ে গত ১৯ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন। নিজেদের সবটুকু দিয়ে পরিবারের সদস্যরা প্রথম চিকিৎসা করালেও অর্থাভাবে আর পারছেন না। ফলে নিয়তি নির্মম পরিণতি হিসাবে হাফেজ আব্দুল খালেক শিকলবন্দি জীবনকেই মেনে নিয়েছেন। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভোটাল গ্রামের। উপজেলার গুপরি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে হাফেজ আব্দুল খালেক ৫ ভাই ৩ বোনের মধ্যে তৃতীয় খালেক সকলের ছিলেন আদরের। মেধাবী হওয়ায় ছেলেকে হাফেজ বানানোর ইচ্ছা থেকে পার্শ্ববর্তী জয়শ্রী রহমানিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসায় দেন। বছর অসুস্থ, শিকল দিয়ে বান্ধি গেছি যে ২০ বছর হইব। পড়াশোনা করাইছি, হাফিজি ফাঁস করাইছি, করার ভাগ্য খারাপ। নামাজা পড়াইব ২ সাইড জনের আল্লাহ একটু পড়াশোনা করব, দেখবো শুনবো। তবদির খারাপ, কোয়াল খারাপ। এই যে বেতা লই গেছে, বেতা লই খালি কাপড় সাপড় থুই আসছে, খালি আসছে মুইজাগিন। আর বাবারা টোগাই আনি বাঁধি থুইছে। আর কেরিয়া মসুদ বড়ি যে দূর হাইছি, দূর খাবাইছি, আর হারি না। কোরআনে হাফেজ হওয়ার পরে মনে করেন অসুস্থ হওয়ার পরে তো মনে করেন আজকে প্রায় ১৯ বছর এইভাবে বাঁধা আছে। ঠিক আছে, দেখা গেছে আমরা ভালো চিকিৎসা করাইতে পারি না, চিকিৎসা করাই না, এইভাবে রয়েছে আর কি। শিকলে বাঁধা কতদিন? শিকলে বাঁধা ১৯ বছর, এটা বুঝছেন না। এখন যদি আপনারা নেন চিকিৎসা করেন, কেউ এরকম লোক চিকিৎসা করে তাহলে আমগোল্লাই ভালো। উনি কি কোরআনে হাফেজ হওয়ার পর থেকেই ওনার সমস্যা দেখা দিয়েছে না এর পরে? যে কোরআনে হাফেজ হওয়ার পরের থেকে এমনিতে খুব মেধাবী ছিল, তাই না? খুব ভালো মেধাবী ছিল। মাদ্রাসাতে নাম করতে কোনো টাইমে বেতন নেন, কোনো টাইমে কোনো খরচ চায়ও না, নেয় না। কথা বুঝছেন না? ওনার নাম হলো আব্দুল খালেক। খালেক ভাই কি আপনার এই যে খাওয়া দাওয়া নিজে হাতে করতে পারে? নিজে করে। আগে তো মা খাওয়াই দিতে, এখন মা অসুস্থ, ও নিজে করে। আমরা তো সবসময় বড় বাড়িতে থাকি না, এই কারণে মায়ে সময় দিতে নিজে খায়। খাওয়া চাইলে আপনাদের সাথে তো স্বাভাবিক আচরণ করে। আমার লোক তো মোটামুটি আগে তো অনেক মাছ দিয়ে দিয়েছে। আমার মারে একটা বাড়ি দিছে, মার দিয়ে ৮ সিলাই লাগছে। আমগো প্রতি ফসমের গোড়া আমগো মাইট আছে। তার এখনকার কিছুদিন যাবত একটু ভালো, এখন আপাতত একটু ঠান্ডা আছে। ভাই আমার ভাই হলো আব্দুল খালেক ভাই, হলো অসুস্থ, আমার বড় ভাই। ঠিক আছে, আমার মা আর বাবা যে দূর আছে, আঙ্গ দাদা যখন বেশি দূর আছে, দূর চিকিৎসা করছে। আমরাও যে দূর আছি, হালি যাই দূর আছে, আমরা দূর চিকিৎসা করছি। বর্তমানে আমাকে আসলে অবস্থা খুব বেতার। যে হেতার হিসেবে আমরা 10টা খরচ করে দেন, ওই কোনো সমর্থ নেই। এই তেতার আমরা কী করে মানুষের ফিডে মারি, আমরা ঘরবন্দি করে রাখছি। কীভাবে রাখছেন ঘরবন্দি অবস্থা? বাইরে দুরবস্থা আর চলতে পারে না। তো যে দুর্ভাগ্য করছে, যা আসল টুকটাক সম্পত্তি বেশি করছে, আর হেয়ার পারে না, চলে না, এই অবস্থা আর কি। কত বছর বাঁধতে রাখছে? বান্ধতে রাখছে ১৯ অনুমানিক, আমরা তো পুরা কই যাই না, বহুদিন বান্ধে রাখছে। আব্দুল খালেক অনেক মেধাবী ছাত্র, এ কোরআনে হাফেজ। গত ১৯ বছর যাবতে মানসিক সমস্যা, ওকে শিকল দিয়ে বাঁধি রাখা হয়, এদিক সেদিক চলে যায়। তোর যথাযথ চিকিৎসার আমার চাচা আর আমার স্বাস্থ্য ভাই ওদের চিকিৎসার জন্য চাচা জায়গা জমিন যা ছিল বিক্রি করে ফেলেছে, তার যথাযথ পুরা চিকিৎসা হয় নাই। এখন যদি সরকার একটু সদয় হয়, ও চিকিৎসার জন্য সরকার যদি একটু দৃষ্টি দেয়, তাহলে হয়তো ওর যথাযথ চিকিৎসা পেলে হয়তো ভালো হইতে পারে। ও খুব আমাদের সাথে একসাথে আব্দুল খালেক পড়ালেখা করছে, কোরআন হাফেজ হয়েছে। এখন কি থেকে কি হয়ে গেছে, এখন আমি বাইরে থাকি, এখন আসি খবর শুনছি, দেখাশোনা করছি। এখন তার পায়ে শিকল বাঁধা, অনেক টাকা পয়সা খরচ করছে, এখন চিকিৎসা হইতে পারে না, এই অবস্থায় আছে। এই মাদ্রাসায় পড়তো, খুব মেধাবী ছিল ছাত্রটা।
কিন্তু এখন তার মাথার ওই ব্রেন শর্ট হয়ে যাওয়ার কারণে তার মা বাবার ওরকম টাকা পয়সাও নাই, যার কারণে চিকিৎসার অভাবে সে শিকল বাঁধা দীর্ঘ 19 বছর পর্যন্ত।